আগে আপনারে যেটা করতে বলছিলাম সেইটা করেন। দেলোয়ারের ফ্যামিলির বিরুদ্ধে করা মামলাটা তুইলা নেন। আপনি নিজেও তো জানেন এই মামলাটা অযথাই করানো। এইটা কি আপনার শর্ত? মামলা না তুলে নিলে আপনি কি আমাকে গ্রামের রাস্তা পাকা করবেন না? না, আমার সাফ কথা, তোর ভাবিরে আমি রাখতে চাই না। টেডির মোবাইল পাওয়ায় ভাইজানের সন্দেহ আমার উপরে আরো বাইরে গেছে। আমি না বলছি ওর সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, ও আমাকে কেউ না। তাইলে আমার সাথে বসে নিয়ে এত কথা কোন কেন? চুপ কর না, একটু চুপ কর। দেখছো কেমন মুখে মুখে তর্ক করে? বেয়াদব কতটুক দেখো তুমি। হইছে তো, তুমি একটু যাও, আমি তোমরা যাও, কথা বলবো না। আমি ওর ঘরের মধ্যে আটকাবো এখন। ওরে ঘরের মধ্যে আটকে রাখো কিসের জন্য? আমার ঘরের মধ্যে আটকে রাখবো? ও তালুকদার বংশের মান সম্মান ইজ্জত দুলা মিশাই দিতেছে। হইছে তো হইছে, চুপ করো, যাও তেনে যাও। কিসের যাবো আমি? রসুলপুরের ফাটা বোরহান পরে তুলে নিয়ে গেছিল। এখনো গ্রামের মানুষ আমারে কয়, এই মেয়েরে তোমরা বাড়িতে কেমনে চাকাচ্ছ? আমি কারো বাড়িতে উঠি নাই, আমি আমার স্বামীর ভিটায় উঠছি। চুপ কর না, একটু চুপ কর। কেন চুপ করবো? দেখতেছো না আমার কিসব কথা কইতেছে? দেখছো কেমন চোখে চোখ রেখা বেয়াদবি কইরা তোমার লগে কথা কইতেছে, আর তুমি ওর পক্ষ নিয়ে কথা কইতেছ। এক মুহূর্তে থাকো, চলো। তুমি যাও না, আমি একটু কথা কই আইতেছি, যাও না তুমি। কিসের চলো? চলো তুমি কেন আমার কথা ভালো দিবা? বেয়াদব বাবাজি, হাট খোলার চাতাল ব্যবসায়ী বইরাম খার কি অবস্থা জানো নাকি? তোমার দোকানের পাশেও চাতাল। বললাম পুলিশের বিরুদ্ধে কোনো প্রমাণ পায় নাই। ককে তাহলে তো ছাড়া পেয়ে যাবে। হ্যাঁ, ইয়া আব্বা যাত্রা দেখতে যাবেন নাকি? না রে বাবা, আমি রাত জাগতে পারি না। আমি আর ফরা কিন্তু একদিন দেখেছি। ওরা কইছে আমারে। ওরা কোনো সময় যাত্রা দেখে নাই তো, এজন্য লয়ে গেছিলাম। আমারে কয় কি রাত জাগতে পারবো না, কিন্তু হেসে দেখা গেছে কি আর রাত ওই যাই গেছিল, বরং মাঝে মধ্যে আমি ঘুমাই গেছিলাম। ঠিক বুঝছি না? আম্মা টাকা দিয়ে টিকিট কাটছো না, তা আমি টাকাটা কি নষ্ট করব? এর লেগে আমি সারা রাত জায়গা যাত্রা দেখছি। কম মজা লাগছে। হ্যাঁ পয়সা তোমার। আব্বা তোমার আরেকটু ভাত দেই? না না, কথা কথায় মেলা খাই বলে। না না আরেকটু। না রে বাবা, নজর করতে কষ্ট হয়। আরে পারবেন তো, আর একটু মাছ দাও। বাবাজি, আগে লোহা খেয়ে হজম করতাম, এক গ্লাস দুধ খেলে পেট নামে। দুধ তো আমিও খাইতে পারি না, সমস্যা হয়। তারপরে পরে ডেইলি জোর করে আমার দুধ খাওয়া। খানা আর একটু ভাত দাও না। দেখছেন আব্বা, আপনার মায়ের কারণে কিন্তু আমার খাওয়া বেড়ে গেছে। দেখেন না, দুইবার ভাত নেওয়ার পরও আবার নিলাম। খাও বাবা খাও, অনি তো খাওয়ানোর বয়স। বয়স হইলে আর খাইতে পারবা না, ডাক্তারে অনেক কিছু মানা করে দিব। আমি উঠি, আমি কল করে। আব্বা তুমি এখানে বসো, আমি তোমার বাটি দিতেছি হাত ধরে। আরে না না না, আমি পানি খেয়ে যাই কলে। আল্লাহ, আরে না চিন্তা করো না, আমি পাবো। ওই দড়ির উপরে গামছা আছে আব্বা। শ্বশুরের লোকে মস্করা করো না, তোমার ঠোঁট একেবারে সেলাই করে দেবে। কোন বিষয়ে মস্করা করছি? মস্করা করো নাই? তুমি তো আব্বারে কইছো ডাক্তার দেখানোর কথা, এটা মস্করা না? হ্যাঁ, এটা ফ্রি বেঁধে দিচ্ছি, তুমি পেঁচাতেছো কি? চুপ করো, আমি খাও। তুমি এক প্যাকেট খেয়ে নাও, আমি তোমার জন্য খেতে পারতেছি না। আমার জন্য কেন খাইতে পারবো না? তুমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে আব্বার লগে কথা বলতে থাকো, আমি এরপরে খাই নিব।